রাজ্য জুড়ে চলছে, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় গতকাল থেকে শুরু হয়েছে। এতে ফার্মাসিস্টদের কতটা সুবিধে হবে এবং কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা একটা নোবেল প্রফেশন। এখানে দাঁড়িয়ে প্রায় সারা রাজ্য জুড়ে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফার্মাসিস্ট ভাগ করা আছে, যেরকম এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি। কিন্তু এদের প্রত্যেকের একটা ব্যাপার হচ্ছে, এদের নির্দিষ্ট সময়ের পরে 2 দিন আপগ্রেডেশন ট্রেনিং করতে হয় নিজেদের প্রফেশনটাকে আপডেট করার জন্য, এবং তারপরে তাকে চলাচলির যে পদ্ধতিতে রিনিউয়াল হয় সেটা করতে হয়। কিন্তু এইভাবেই বিগত সময় ধরে চলে আসতো। প্রচুর মানুষ কষ্ট পেতেন, বয়স্ক লোকরা যেতে পারতেন না। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুয়ারে সরকার যবে থেকে শুরু হয়েছে, তার আগে থেকে এবং তার সাথে সাথে আমরা এই দুয়ারে ক্যাম্প টোটাল যে পদ্ধতিতে রিনিউয়াল, জেলায় জেলায় গিয়ে, মানুষের দুয়ারে গিয়ে, মানুষের এলাকায় গিয়ে হাজার হাজার মানুষকে ঐক্যবদ্ধ করে একসাথে করে তাদের করে দেওয়া, এইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই আমরা এই কাজটা করছি এবং দারুণ সাড়া পাচ্ছি। মানুষ যারা অনেক টাকা খরচা করে কষ্ট করে কলকাতায় যেত, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটাই অফিস, প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে কাজ করতো, তারা এখন বাড়ির সামনে এরম সুন্দর হলে বসে আরাম করে তারা রিনিউয়ালটা করতে পারছে। এটা আমাদের কাছে সত্যিই খুব গর্বের যে আমরা জেলায় জেলায় গিয়ে এই কাজটা সুন্দরভাবে করতে পারছি। কলকাতায় যে নিয়মে রিনিউয়াল হয় ঠিক একই পদ্ধতিতেই কি রিনিউয়ালটা হচ্ছে? দেখুন, যখন এই দুয়ারে ক্যাম্প আমরা শুরু করি বা চালাই তখন সারা অফিস, সার্ভার, মেশিন, স্টাফ, শুধু তাই নয়, এক্সিকিউটিভ মেম্বার, গভর্নমেন্ট নমিনি মেম্বার, যারা নবনির্বাচিত মেম্বার, প্রত্যেককে সেখানে আমরা হাজির করি। একটা কেউ বাইরে থাকে না এবং পুরো অফিসকে তুলে এনে আমরা এই প্রোগ্রামটাকে সঞ্চালন করি। একই পদ্ধতিতে একই নিয়মে হয়। এটা কি অনলাইনে করা যেত না? হ্যাঁ, আপনাদের বলি, আমাদের এখানে আমি যখন প্রত্যেকটা এই জেলায় জেলায় যেখানে যেখানে ক্যাম্প করেছি তাদের বার্তা দিয়ে দিয়েছি। কারণ এটা হয়তো যারা এই কাউন্সিলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছে তারা জানেন যে লাস্ট 2-3 বছর একটা লিটিগেশন চলছিল, যেখানে ইলেকশন হয়ে যাওয়ার পরেও এইটা বোর্ড গঠন করা সম্ভব হয়নি। কোর্টের আদেশ বা নির্দেশের অপেক্ষায় আমরা ছিলাম, সেই জন্য এটা পেন্ডিং ছিল। কিন্তু পুজোর আগেই, মানে আমাদের ইলেকশনের কোর্টের রায় অনুযায়ী আমরা ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার করেছি এবং হয়তো এই ক্যাম্প প্রোগ্রামটা হয়ে যাবার পরেই বোর্ড গঠন হয়ে যাবে। তার 1 থেকে 2 মাসের মধ্যে পুরো সিস্টেমটাই আমরা অনলাইনে শুরু করে দিচ্ছি। অনলাইনে রিনিউয়াল, অনলাইনে যেভাবে এই যে রিনিউয়াল কার্ড সেটা পর্যন্ত ডাউনলোড করে নেওয়া হবে এবং ট্রেনিংয়ের যে ব্যাপারটা, 2 দিনের যে ট্রেনিং, সেই ট্রেনিংটা পর্যন্ত অনলাইনে এবং অডিও ভিজুয়ালে আমরা করব, যাতে মানুষ আরও সুন্দর পরিষেবা আরও সুন্দরভাবে পায়। এই জেলায় জেলায় যে রিনিউয়াল হচ্ছে সেক্ষেত্রে বিসিডি এর ভূমিকা কতটা? দেখুন, এখানে প্রত্যেকটা সংগঠন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বেসিক্যালি আমি যেহেতু অ্যাজ এ রেজিস্ট্রার হিসাবে চাকরি করি, আমি কোনো একটা নির্দিষ্ট সংগঠনকে মার্কিং করতে পারি না। কিন্তু আমি এইটুকু বলবো, বিসিডিএ সংগঠন যেহেতু এখানে জেলায় জেলায় তাদের অ্যাসোসিয়েটস এবং মেম্বারসদের সংখ্যা অনেক বেশি, তাই তারা বিপুলভাবে পরিশ্রম করে সুন্দরভাবে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে। এবং আপনি জানলে খুশি হবেন, প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন মানে পিপিএ, যেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সেই সময় তৈরি করা হয়েছিল, তারাও এখানে কাঁধে কাঁধ মিলিয়ে বিসিডিএর সাথে একসাথে কাজ করে যৌথভাবে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করছে। কিন্তু যেহেতু সমস্ত জায়গায় বিসিডিএর মেম্বার সংখ্যাটা অনেকটা বেশি এবং ওদের এইখানে যে কোনো জেলায় লোক সংখ্যা পরিচিতিটা বেশি, তাই তাদের এবং পিপিএ দুজনকে একসাথে নিয়ে আমরা কাজ করছি। কিন্তু পিপিএ এবং বিসিডিএ প্রচুর পরিশ্রম করেছে এবং তাদের জন্যই আজকের কিন্তু এই সম্ভব হয়েছে এই সুন্দরভাবে জেলায় জেলায় এই কাজটা করা, এবং বিসিডিএ খুব মুখ্য ভূমিকা পালন করেছে। আপনার নাম আর ডিজিং? দেখুন, আমি এই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রার সায়ক হালদার।